সুশাসন নিশ্চিত করে, জবাবদিহিতা নিশ্চিত করে, অবহেলা গাফিলতি রোধ করে মাত্র 3 বছরের মধ্যে আমরা 513 কোটি টাকার রাজস্বকে 1031 কোটি টাকার রাজস্বে পরিণত করেছি। ঢাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি কোন রকম কোন কর বৃদ্ধি করা হবে না, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেও এই করোনা মহামারীর মাঝেও আমরা থেমে থাকিনি। আমরা এই রাজস্ব আহরণ করতে পেরেছি, তার মাধ্যমে আজ আমরা স্বয়ং সম্পূর্ণ, আজ আমরা স্বাবলম্বী, আজ আমরা আত্মনির্ভরশীল। সেদিন দূরে নয়, সেদিন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সরকার থেকে কোন রকম বরাদ্দ না দিলেও ইনশাআল্লাহ আমরা চলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2018 সালে কামরাঙ্গীর চর এবং বেড়িবাঁধের পাশে একটি জনসভায় গিয়েছিলেন। আদি বুড়িগঙ্গা ভরাট করে বর্জ্য এবং দখলে ভরাট হওয়া আদি বুড়িগঙ্গা দেখে আপনি আক্ষেপ করেছিলেন। আপনি বলেছিলেন এই আদি বুড়িগঙ্গাকে কি আবার নদীর অববাহিকায় ফিরিয়ে আনা যায় না? এই আদি বুড়িগঙ্গা দখল মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসে আমরা সাহসী হই, আপনার দূরদর্শিতায় আমরা এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। তাই 50 বছরে ভরে যাওয়া আদি বুড়িগঙ্গা আমরা পুনর্খনন করে নদীর অববাহিকা ফিরিয়ে এনেছি। নতুন প্রজন্মের জন্য ঢাকার সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে দিয়েছি। আজকে আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ এই বর্ষা মৌসুমে যখন বৃষ্টি পড়বে, পানি টলমল করবে, নৌকা বাইচ করব, আমরা সেই আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন, আপনি দৃঢ়তার সাথে বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, সকলকেই আবাসনের ব্যবস্থা দেওয়া হবে। আপনার দিক নির্দেশনায় আপনি যেভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসনের জন্য বরাদ্দ দিয়েছেন, আবাসন নির্মাণ করে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা 612 জন পরিচ্ছন্নতা কর্মীকে বাসা বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করেছি, স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছি। আরো প্রায় 1250 জনের বাসা বরাদ্দ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই তারাও এই বাসা বরাদ্দ পেয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু কর্মচারী না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100% কর্মচারীর জন্য আবাসনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ইতিমধ্যেই আমরা কর্মকর্তাদের আবাসনের নির্মাণের জন্য কার্যক্রম গ্রহণ করেছি। আপনার কাছে ওয়াদা দিতে পারি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মচারী, সকল কর্মকর্তাই তাদের কোনো গৃহহীন থাকবে না, তারা পর্যাপ্ত বাসার ব্যবস্থা পাবে, বাসা বরাদ্দ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী। বঙ্গবাজার পাইকারি মার্কেটে যেদিন আগুন লাগে, আগুন লাগার সাথে সাথে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আপনি খবর নেন এবং আপনি ক্ষতিগ্রস্ত সকলের জন্য আপনি